এই 14 সিগাকে আমরা বাংলায় কিভাবে বুঝবো এই সম্পর্কে এখানে স্পষ্ট দেয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় তলবে ইলম, আমরা ইলমুস সরফের প্রাথমিক আলোচনার 13 নং সবকে সিগা নিয়ে কথা বলবো। আরবি ফেলের রূপান্তর 14টা, ফালা ফালা ফালু, এভাবে 14টা রূপান্তর হয়, 14টা উচ্চারণ হয়। তো 14টা উচ্চারণের 14টা সিগা, এটার নাম হলো সিগা। 14টা উচ্চারণের নাম সিগা, আর এই 14টা উচ্চারণ এটার নাম হলো রূপান্তর। তো আমরা সিগাগুলোর নাম এবং বাংলা আলামত এখন শিখব। তো সিগার ক্রমিক নং 1 থেকে 14 সিগার নাম, দোনোটাই আরবি, তো এটাকে দুইভাবেই বলা যায়। আল মুফরাদুল মুজাক্কারুল গায়েব, আবার ওয়াহেদ মুজাক্কার গায়েব, এভাবেও বলা যায়। তো এইভাবে বলাটা আমাদের উচ্চারণের জন্য খুব সুবিধা হয়, এই জন্য আমরা ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনি মুজাক্কার গায়েব এভাবে আমরা কিতাবকে সাজিয়েছি। এখানে আমাদের দুটো বিষয় দেয়া আছে, একটা হলো আরবি নাম আর একটা হলো বাংলা নাম। অর্থাৎ এই 14 সিগাকে আমরা বাংলায় কিভাবে বুঝবো এই সম্পর্কে এখানে স্পষ্ট দেয়া। তো প্রিয় শিক্ষার্থী, দেখুন, আপনি আমাদের প্রাথমিক আলোচনার এই পর্যন্ত সবকগুলোতে আপনি ওয়াহেদের পরিচয় শিখেছেন, তাসনিয়ার পরিচয় শিখেছেন, জমার পরিচয় শিখেছেন, আপনি মুজাক্কারের পরিচয় শিখেছেন, মুয়ান্নাসের পরিচয় শিখেছেন, আপনি তারপরে হাজের গায়েব মুতাকাল্লিমের পরিচয় শিখেছেন। অর্থাৎ আমাদের প্রাথমিক আলোচনাগুলো সব এখন একত্রে আপনাকে চর্চা করানো হচ্ছে। তো আপনি খেয়াল করুন, ওয়াহেদ মুজাক্কার গায়েব, এটার বাংলা অর্থ হলো সে একজন পুরুষ। তাসনিয়া মুজাক্কার গায়েব, এটার বাংলা অর্থ হলো তারা দুইজন পুরুষ। আমরা এটাকে বাংলা অর্থ বলতে পারি, আবার বাংলা আলামতও বলতে পারি। অর্থাৎ ওয়াহেদ মুজাক্কার গায়েব এই সিগার বাংলা আলামত হলো সে একজন পুরুষ। কোনো বাক্যে যদি সে একজন পুরুষ থাকে, আমরা মনে করব এটা ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা হবে। যদি তারা দুইজন পুরুষ থাকে, আমরা মনে করব এটা তাসনি মুজাক্কার গায়েবের সিগা হবে। এভাবে আপনি 14টা সিগার নাম এবং বাংলা মুখস্থ করতে হবে। তো আপনি এইভাবে মুখস্থ করুন, ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজের, তাসনিয়া মুজাক্কার হাজের, জমা মুজাক্কার হাজের, ওয়াহেদ মুয়ান্নাস হাজের, তাসনিয়া মুয়ান্নাস হাজের, জমা মুয়ান্নাস হাজের, ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই 14টা নাম ভালো করে মুখস্থ করুন। এবার আপনি আবার বাংলাটা মুখস্থ করুন। ওয়াহেদ মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ। ওয়াহেদ মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ, ভালো করে মুখস্থ করুন। তাসনি মুজাক্কার গায়েব, তারা দুইজন পুরুষ। তাসনি মুজাক্কার গায়েব, তারা দুইজন পুরুষ। জমা মুজাক্কার গায়েব, তারা অনেক পুরুষ। জমা মুজাক্কার গায়েব, তারা অনেক পুরুষ। ওয়াহেদ মুজাক্কার গায়েব, সে একজন মহিলা। তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তারা দুজন মহিলা। জমা মুয়ান্নাস গায়েব, তারা অনেক মহিলা। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা এখানে অনেক শব্দ দিয়ে থাকি, আসলে তারা এরপরে অনেক শব্দের প্রয়োজন হয় না, কারণ তারা মানেই অনেক। যদি দুইজন হয় তাহলে বলতে হয় তারা মানেই অনেক না, দুইজন। এজন্য আমরা দুইজন দিয়ে দিয়েছি, অনেকও দিয়ে দিয়েছি। সামনে কিন্তু তারার পরে অনেক থাকবে না, অনেক শব্দটা থাকবে না, তখন বুঝে নিতে হবে এটা জমা। এভাবে আপনি মুখস্থ করুন। ওয়াহেদ মুজাক্কার হাজের, তুমি একজন পুরুষ। তাসনিয়া মুজাক্কার হাজের, তোমরা দুজন পুরুষ। জমা মুজাক্কার হাজের, তোমরা অনেক পুরুষ। ওয়াহেদ মুয়ান্নাস হাজের, তুমি একজন মহিলা। তাসনিয়া মুয়ান্নাস হাজের, তোমরা দুজন মহিলা। জমা মুয়ান্নাস হাজের, তোমরা অনেক মহিলা। ওয়াহেদ মুতাকাল্লিম, আমি। জমা মুতাকাল্লিম, আমরা। এইভাবে আপনি 14টা সিগার নাম এবং বাংলা ভালো করে মুখস্থ ঠোঁটস্থ করতে হবে। করার পরে একজন আরেকজনকে কমপক্ষে 20 থেকে 25 বার শোনাতে হবে। শোনানোর পরে এবার একজন আরেকজনকে প্রশ্ন করুন যে বলতো ওয়াহেদ মুজাক্কার গায়েবের বাংলা কি, বলতো জমা মুয়ান্নাস হাজেরের বাংলা কি, বলতো জমা মুজাক্কার হাজেরের বাংলা কি, বলতো তারা সকল পুরুষ আরবি কি, তোমরা অনেক পুরুষ আরবি কি, আমি আরবি কি, আমরা আরবি কি, তোমরা অনেক মহিলা আরবি কি, তারা অনেক মহিলা আরবি কি, তোমরা দুজন পুরুষ আরবি কি। এভাবে আরবি বলুন, বাংলা বলবে, বাংলা বলুন, আরবি বলবে। এই জন্য আপনারা মুজাকারা করুন, বারবার জিজ্ঞাসা করুন, বারবার মুখস্থ করুন, বারবার শেয়ারিং করুন, তাহলে আপনার এটা ভালোভাবে চর্চা হবে। আমাদের এই সরফের একটা মৌলিক পড়া এটা, এই বাংলা আলামত এবং আরবি নামটা আমরা যদি ভালো করে মুখস্থ করতে পারি, তাহলে এই বিষয়টা সরফের পড়াটা আমাদের জন্য আয়ত্ত করা ইনশাআল্লাহ অনেক সহজ হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।